শুধুমাত্র 1 কাপ আটা ও আলু দিয়ে আজকে তৈরি করে দেখাবো অনেক মজাদার একটি নাস্তা রেসিপি। এটি ইচ্ছে করলে আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন বা বিকেলের নাস্তাও পরিবেশন করতে পারেন। এটি খেলে মন তো ভরেই যাবে। দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতে তো দারুণ মজা হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর ও ইউনিক একটি রেসিপি, যা আপনারা অনায়াসে বিকেলে নাস্তায় খেতে পারবেন। সত্যি মুখে স্বাদ লেগে থাকার মতো একটি রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কাপ আটা নিয়েছি। এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ ও দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সয়াবিন তেল। দিয়ে এটাকে একটু ভালো করে মাখিয়ে নেব। আর আমি এখানে নর্মাল পানি দিয়ে রুম টেম্পারেচারের পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি কিন্তু এই যে আমার এখানে ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। আমি কিন্তু এই আলুটি দুপুরে রান্নাতে সিদ্ধ করে রেখেছিলাম, তাই এই রান্নাটি আমার 10 মিনিটের মধ্যেই হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ ও স্বাদ মতো লবণ। কালারের জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আপনারাও যদি আমার মতো করে আলুটা সিদ্ধ করে রাখেন তাহলে কিন্তু সত্যি 10 মিনিটের মধ্যে এই নাস্তাটি রেডি হয়ে যাবে। এখন আমি এখানে আটার ডোরি থেকে লেচি কেটে নেব। দেখুন আমি নর্মাল সাইজের করে লেচিগুলো কেটে নিচ্ছি। এখন এখানে একটা লিচি নিয়ে আমি একটা লম্বা করে রুটি বেলে নেব। লম্বা বা গোল করে বেলে নিলে কোনো সমস্যা নেই, কিন্তু আমি এখানে একটু লম্বা করে নিয়েছি। তারপরে এখানে একটু আলু ভর্তা যেটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। চাকু দিয়ে এভাবে কেটে কেটে নিচ্ছি। আসলে এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, তেমন বলার কিছুই নেই। আমি উপরে একটু চিজ দিয়ে দিলাম। এটা আপনাদের বাসায় না থাকলে একদমই স্কিপ করতে পারেন। চিজ ছাড়াও এটা খেতে দারুণ মজা লাগে। এখন আমি জাস্ট এই রোলগুলো টুইস্ট করে দিচ্ছি। একটু ইউনিকভাবে করার চেষ্টা করেছি। যদি আপনারা বাসায় করে দেন তাহলে বাচ্চারা সত্যি অনেক খুশি হয়ে খেয়ে নেবে। আমি এখন এটাকে রাউন্ড করে ঘুরিয়ে দেব। ভালো করে চেপে চেপে বসিয়ে দিবেন যেন এগুলো ভাজার সময় খুলে না আসে। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। আমি এভাবে করে সবগুলো বানিয়ে নেব। আমি এভাবে করে সবগুলো বেলে নিচ্ছি। যদি খুলে আসে তাহলে আপনারা একটু পানি দিয়ে অবশ্যই সবগুলো বসিয়ে দিবেন। এখন সবগুলো ভাজার পালা। আমি একদম ব্রাউন কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নেব। এই যে হয়ে গেছেন। সত্যি এটা আপনারা সস দিয়ে পরিবেশন করবেন, খেতে কিন্তু দারুণ মজা, একদম ক্রিস্পি। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।